नमस्कार बंधुरा मधुमितार किचेने आज के आमी एक लांच थाली निये आपनादेर सामने परिवेशन करछि। तो आमी आज के दुपुरेर मेनुते माछेर डिमेर बड़ा दिए आलू दिए तरकारी और सजने फुल भाजा बड़ा सजने फुलेर बड़ा और एक शाक भाजा करेछिलाम। तो आपनादेर साथे सेई रेसिपिटाई शेयर करछि। प्रथमे आमी माछेर डिमगुलोके लंका पेঁয়াজ নুন एकटू आदा থেতো करे तार मध्य बेसन दिए ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার গরম সরষের তেলের মধ্যে সেগুলোকে এক এক করে বড়া আকারে ভেজে নিচ্ছি। লাল লাল করে বড়াগুলোকে ভেজে তুলে নেব। বড়াগুলো আমার এক পিঠ হয়ে গিয়েছে, আমি উল্টে দিয়েছি। দিয়ে এবারে খানিকক্ষণ রেখে তুলে নিচ্ছি। আর এই মাছের ডিমের বড়া খেতে কিন্তু শুধু মুখেও খুব ভালো লাগে। তো আপনারা যদি মনে করেন যে মাছের ডিমের বড়া, অনেকে আবার পছন্দ করে না, মুখে বলে ভালো লাগে না, দাঁতে আটকে যায়, কিন্তু মাছের ডিমের বড়া খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। তো এবারে আমি ওগুলো তুলে নিয়েছি, নিয়ে আবার গরম তেলের মধ্যে সজনে ফুলের বড়াগুলোকে ভেজে নিচ্ছি। তো সজনে ফুলের বড়াটা করার জন্য আমি ওর মধ্যে একটা ডিম, পেঁয়াজ কুচি আর একটু বেসন, একটু চালের গুঁড়ি, নুন, লঙ্কা দিয়ে ভালো করে মেখে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। একবার এইভাবে করে দেখবেন, দারুণ স্বাদ হয়। মাছের ডিম আর সজনে ফুলের বড়াগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার তরকারিটা আমি করে নেব। সর্ষের তেল দিয়ে দিলাম কড়াই। আলুটা আমি সেদ্ধ করতে আগেই দিয়েছিলাম হলুদ নুন দিয়ে। এবার কড়ার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তার মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আলুতে যেহেতু নুন দিয়েছি, হলুদও দিয়েছি, তাই এখানে পরিমাণটা কম দিলাম। এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, জিরে, ধনে, টমেটো কুচি দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নিলাম। টমেটোগুলো গলে গেছে। স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। আমি প্রত্যেকটা রান্নাতেই অল্প একটু চিনি দিই, কারণ ব্যালেন্সটা হয় ভালো। চিনি না দিলে মনে হয় যেন কেমন একটা হয়ে আছে স্বাদটা। টমেটোগুলো ভালো করে গলে এসছে। এবার তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে। এবারে আমি আলু যেটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আলু ভেজে করেও করা যায়, কিন্তু আমি আলু সেদ্ধ করে এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, তরকারিটা রেডি। এর মধ্যে আমি মাছের ডিমগুলো এক এক করে দিয়ে দেব। চাপা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব, আর শেষে একটু গরম মশলা দিয়ে দেব। দেখুন তরকারিটার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। গ্যাসটা আমি অফ করে দিলাম, একদম স্লো করে দিয়েছি। এর মধ্যে গরম মশলার গুঁড়ো মিশিয়ে দিলাম। এবার গ্যাসটা অফ করে দিয়ে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। মাছের ডিমের বড়ার তরকারি তৈরি। এবার আমি সার্ভ করে নিচ্ছি।